বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, আমরা সবাই কোনো না কোনো সমস্যায় আছি এবং সমস্যা নিয়েই আমাদের জীবন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এই কয়েকদিন আগে, ঈদের আগেও আমি এক জায়গায় বের হয়েছি, সকালে ফজরের নামাজ পড়ে বের হয়েছি এক জায়গায়, ছোটোখাটো একটা বাজারে বসে আছি। মানে বাজারটা সকাল, মানে খুব ভোরেই বাজারটা বসেন, 7টা-8টার দিকে বাজারটা বসে, 9টা, 9:30 বা 10টার মধ্যে বাজারটা আমার শেষ হয়ে যায়। তো যাই হোক, তো ওখানে বসে আছি, তো আমার পরিচিত কিছু লোক মানে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, কেউ এদিকে যাচ্ছে কেউ ওদিকে যাচ্ছে। তো আমার পরিচিত একজনকে ডাক দিলাম যে আসসালামু আলাইকুম, যে কাকা কই যাচ্ছেন? বাবা আর বলো না বাবা, বড় সমস্যায় আছে। তো আমি আরেকজনকে এরকম ডাকলাম, আরে ভাই কই যাচ্ছেন, এদিকে আসেন, দিক বসেন, চা খান। কই আর বলেন না ভাই, বড় ঝামেলার মধ্যে আছে। এই যে ঝামেলা আর সমস্যা, এটা নিয়েই আমাদের জীবন। এমন কোনো ব্যক্তি নাই যে যার কোনো সমস্যা নাই, যার কোনো ঝামেলা নেই। সেটা কোটিপতি থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত, একেবারে কি বলে, যার কিছুই নাই, সে পর্যন্ত একই অবস্থা, মানে সমস্যা এবং ঝামেলা, সমস্যা এবং ঝামেলা। তো আমাদের এই জিনিসটা আমাদের জীবনে সবারই মধ্যে আছে এবং থাকবে, এটা নিয়েই আমাদের জীবন। কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে সামান্য সমস্যার কারণে মানে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, মানে ঘুম খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে দিই। কিন্তু আসলে বড় কথা হলো যে কোনো সমস্যাই সমস্যা থাকবে না। প্রতিটি মানুষের জীবনে প্রত্যেকটি সময় এই ঝামেলা আসবে, সমস্যা হবে, জীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে, পারিবারিক সমস্যা দেখা দিবে, সামাজিক সমস্যা দেখা দিবে, মানে অর্থনৈতিক সমস্যা দেখা দিবে, বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে আসবে, জর্জরিত আমরা সমস্যা নিয়ে। কিন্তু বড় কথা হলো যে কোনো সমস্যাই সমস্যা থাকে না, এটা একটা পর্যায়ে এসে, চূড়ান্ত পর্যায়ে এসে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না। মানে আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং প্রতিটি সমস্যার ঠিকই সময় মতো গিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা চরম সত্য কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইনশিরাহ আয়াত নাম্বার হলো 5-6, এখানে বলছেন যে ফা ইন্না মাল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরান। যে এই যে প্রত্যেকটা দুঃখের পরে সুখ আছে, সুখের পরে দুঃখ আছে, এই যে এরকম যে দুঃখের পরে অবশ্যই সুখ আছে, আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে। এই কথাটা বিশ্বাস করতে হবে। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা বেশি হতাশাগ্রস্ত হয়ে যাই। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের জীবনটাই একটা সমস্যা নিয়েই আমাদের জীবন, এবং প্রতিটা আমরা যে পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণভাবে জীবনযাপন করব, এটা কখনোই হতে পারে না। আমাদের বিভিন্ন সমস্যা থাকবে, অর্থনৈতিক সমস্যা থাকবে, সামাজিক সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, আর বেশিরভাগ সমস্যাগুলোই হয় আমাদের কৃতকর্মের জন্য। আমরা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকি, যেভাবে জীবন আমরা যাপন করে থাকি, সেই জীবনযাপনের মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি হওয়ার কারণে বিভিন্ন সমস্যা এসে দেখা দেয়। কিন্তু আমাদেরকে এগুলো ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে, আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে। আমি ঈদের আগে একটা সমস্যায় পড়ে গেলাম, মানে আমার এই সমস্যার সমাধানের কোনো পথ আমার কাছে জানা ছিল না, মানে আমার কাছে ছিল না, কিন্তু চেষ্টা করতেছিলাম যে সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। কিন্তু এই বিশ্বাস আমার ছিল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এই সমস্যাটা কোনোভাবে সমাধান করে দিবেন, এই বিশ্বাসটা আমার ছিল। আলহামদুলিল্লাহ, ঠিকই দেখা গেছে একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, এবং সেই পথটা আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছেন। তো আমাদের বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের না থাকে, তাহলে আমরা কি করি, সমস্যায় পড়ে হতাশাগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাকে মারা যায়, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়, এক সমস্যা থেকে আরেকটা সমস্যা সৃষ্টি হয়। অতএব আমাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে সমস্যার মোকাবেলা করতে হবে, তবে ন্যায় পথে এবং যাকে কাউকে কষ্ট না দিয়ে ন্যায় পথে এবং সুস্থ মস্তিষ্কে ধৈর্য ধারণের সহিত আমাদেরকে আগাইতে হবে এবং সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবেন। আমরা যেন সমস্যা নিয়ে বেশি না ভাবি এবং সমস্যা করে যেন আমরা হতাশাগ্রস্ত না হয়ে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।